হ্যালো মা, আমি পেয়ে গেছি মাইনে, পুরো 7,000 টাকা। মা, তুই টাকাগুলো সাবধানে রেখেছিস তো? হ্যাঁ মা, আমি টাকাগুলো সাবধানেই রেখেছি। মনোজ, এই বাচ্চাটাকে? ম্যাডাম, আমাদের এখানে মালতী কাজ করে না, ঝাড় দেয়, ওরই মেয়েটা। বাবু শোনো, নমস্কার ম্যাম। তুমি এখানে কি করছো? আর তোমার মা কোথায়? আসলে ম্যাডাম, আমার মায়ের শরীর খুব খারাপ, তাই আমি মায়ের বদলে কাজে এসেছি। এসব কি হচ্ছে মনোজ? আমার অফিসে তুমি একটা বাচ্চা মেয়েকে দিয়ে কাজ করাচ্ছ, তা আবার আমি জানি না? একবার পারমিশন নেওয়ার প্রয়োজন বোধ করো না তোমরা? ম্যাডাম, আপনি শুধু শুধু আমাকে দোষ দিচ্ছেন। এদিকের ব্যাপারে আমি কিছুই জানি না, এই পুরো দিকটা স্নেহা সামলায়। বাবু, তুমি তোমার পুরো স্যালারিটা পেয়েছো তো? হ্যাঁ ম্যাডাম, আমি পুরো 7,000 টাকাই পেয়ে গেছি। এক মিনিট, কত বললে? 7,000 টাকা? কি ব্যাপার মনোজ? ম্যাম, বিশ্বাস করুন, আমি এসবের কিছুই জানি না, এই সব কিছু তো স্নেহাই দেখে। বাবু, তুমি ঠিক করে গুনেছো তো টাকাটা? ওখানে 7,000 টাকাই আছে। হ্যাঁ ম্যাডাম, আমি তো ভালো করেই গুনেছি, পুরো 7,000 টাকাই আছে। কিন্তু কেন ম্যাম? আমার মাকে তো প্রত্যেক মাসে মাইনে হিসাবে 7,000 টাকাই দেওয়া হয়। আচ্ছা, বুঝলাম। কেন ম্যাডাম, আমি কি কোনো ভুল করেছি? আর আমার মায়ের খুব শরীর খারাপ ম্যাডাম, প্লিজ টাকাগুলো নেবেন না। আমার মায়ের জন্য ওষুধ কিনতে হবে, না হলে মা অনেক অসুস্থ হয়ে পড়বে। না না বাবু, তোমার কোনো দোষ নেই, তুমি ভয় পেও না, তুমি শুধু আমাকে টাকাটা দাও। আমি তো ওষুধ আনতে যাচ্ছিলাম ম্যাডাম। মা, তুমি আমাকে টাকাগুলো দাও, আমি তোমাকে পরে ফেরত দিয়ে দেবো। দাও। কিন্তু ম্যাডাম, দাও আমাকে। আমি তোমাকে একটু পরে কেবিনে ডাকবো, তুমি চলে এসো। চলো। হ্যালো মা, ম্যাডাম মাইনে নিয়ে নিয়েছে। কিন্তু কেন? তুই কাজে গেছিস তো? হ্যাঁ মা, আমি এখানে এসেছি তো। তাহলে আবার কি হলো? আমার মনে হয় আমি এখানে এসে তোমার সাথে কথা বলেছি, তাই ম্যাডাম রাগ করেছে। উনি আমার থেকে মাইনেটা নিয়ে নিয়েছেন। ম্যাডাম কি তোকে আর কিছু বলেছে? হ্যাঁ, একটু পরে উনি আমাকে ডেকেছেন, ওই কি যেন বলে কেবিন নাকি, ওইখানে আমাকে ডেকেছেন। তুই কি কথা বলতে পারবি নাকি আমি যাব? না না মা, তুমি বলো, আমি সামলে নেব। তুই তাড়াতাড়ি বাড়ি চলে আসিস কিন্তু। হ্যাঁ, আমি আসবো, ঠিক আছে।